দেশে যেই পরিমাণ চোর ডাকাতের উৎপাত বাড়ছে, এখন তো নিজের 72 লাখ টাকার সম্পদটা নিয়েও বাসা থেকে বের হইতে ভয় লাগে। যদি মোহাম্মদপুরের কোনো শেষরাত ছিনতাইকারী কাইটটা নিয়ে দৌড় মারে তখন কি হইব আমার? আবার আমাদের এই সমাজে ডাকাত নামে কিছু কুত্তা বাস করে, যারা কিনা অল টাইম ভয় থাকে। মানে আমি কাদের কথা বলতেছি আশা করি বুঝতে পারছেন। ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। 2 মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়েও নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে গুলি করে হত্যা। মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া। কান্না আহাজারি থামছে না জারা হায়াত খানের পরিবারের। রাজধানীতে 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয় 8ম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। ঢাকা রাজশাহী রুটে ইউনিক রুট রয়েলসের একটি বাসে এইসব দর্শনকারীদেরকে যদি পাবলিক প্লেসে একটা ইটের উপরে ওদের মিডল স্টাম্প রাইখে আরেকটা ইট দিয়ে যদি ওদের মিডল স্টাম্প ফাটানো না হয়, তাহলে ওদের উৎপাত কমবো না। চোর ডাকাত ছিনতাইকারী এইসব দর্শনকারীদেরকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে আপনি অনেক বড় ভুল করতেছেন। ওরা মানুষের মতো দেখতে হইলে ওরা কিন্তু মানুষ না। এসব বাঞ্চোদ্গত ফ্যামিলি বলতে কিছুই নাই। ওদের জন্ম মানুষের পেটে হইলেও মানুষের কোনো আদর্শ ওদের ভিতরে নাই। ওদেরকে পাওয়া গেছে ঢাকা মেডিকেলের কোন এক ডাস্টবিন থেকে। মানে ওদের জাতটাই ভালো না। মানে বর্তমানে যেসব চোর ডাকাত ছিনতাইকারী দর্শনকারীরা আছে, একসময় ওদের মা ওদেরকে জন্ম দেওয়ার পরে ঢাকা মেডিকেলের কোন এক ডাস্টবিন ওদেরকে ফালিয়ে থুয়া যায়। তারপরে কেমনে কেমনে 2 বছর 3 বছর কাটতে যায়, তখন শুরু করে মনে করো না ভিক্ষা করা। ভিক্ষা করে ভিক্ষের টাকা দিয়ে নেশা করতো, গাঞ্জা খাইতো, ডেন্ডি খাইতো, এগুলাই ছিল ওদের মূল কাজ। তারপরে যখন ওরা আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন মনে করো না ওদের নেশার চাহিদা একটু বাড়তে থাকে। প্রথম তো খাইতে মনে করো না গাঞ্জার ডেন্ডি, তারপরে আস্তে আস্তে মনে করো না ইয়াবা হিরোইন মদ খাওয়া শুরু করে। আর এইগুলা তো ভিক্ষের টাকা দিয়ে খাওয়া পসিবল না। এই কারণে মনে করো না চুরি ডাকাতি ছিনতাইকারী করা শুরু করে। যাদের মনে করো না ছোট থেকে ফ্যামিলি বলতে কিছু নাই, ওদের ভিতরে মায়া মোহাম্মত ভালোবাসা, ওরা এগুলা বুঝবো কেমনে? তোমরা এই চিন্তা করো। এই কারণে বলি কি, চোর ডাকাত ছিনতাইকারী দর্শনকারীদেরকে ধরলে মাইন না, ওদেরকে ডাইরেক্ট উপরে ফাটিয়ে দেওয়া উচিত। উপরে ফাটানোর আগে টর্চার কাকে বলে এগুলো ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। যারা বর্তমানে চুরি ডাকাতি ছিনতাইকারী দর্শন করে, ওদের ফ্যামিলি বলতে কিচ্ছু নাই, ওদের ভিতরে মায়া বলতে কোনো জিনিস নাই। এখন চুরি ডাকাতি দর্শন কমাইতে চাইলে এসব চোর ডাকাত দর্শনকারীদেরকে একজনকে পাইলে পাবলিক প্লেস হয়তো লিঙ্গ কাটা দিতে হবে, নয়তো পাবলিক প্লেস ওর ফাঁসি দিতে হবে। মানে ওদের কোনো মাপ নাই। ওদেরকে মাপ করলে ওদের নেক্সট টার্গেট আপনার ফ্যামিলি হইতে পারে।